যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি সিবিআই। 2016 এসএসসির পুরো প্যানেল খারিজ। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে হতাশ চাকরিহারারা। এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। এক ধাক্কায় নিশ্চিন্ত জীবনে চরম অনিশ্চয়তা। এবার কি হবে? চাকরি খুইয়ে দিশেহারা, হাহাকার, আর্তনাদ, বুক ফাটা কান্না। চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড, দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। রাতারাতি আবার পুরো পৃথিবীটা কেড়ে নিল। জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। গোটা ফ্যামিলির আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে, বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। চাকরি খুইয়ে চরম হতাশা। 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশ। দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা নিয়োগ বাতিলে শিক্ষক শিক্ষাকর্মী সংকট। মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলে 65-র মধ্যে চাকরি গেল 36 জনের। ভগবানগোলা গার্লস হাই স্কুলে 62 শিক্ষকের মধ্যে চাকরিহারা 21। চাকরি বাতিলে জেলায় জেলায় স্কুলে উদ্বেগ। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। বাতিল 26,000 চাকরি। কেন আলাদা করা গেল না যোগ্য অযোগ্য? নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলকে নিশানা বিরোধীদের। চাকরি বাতিলে মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা। বাংলায় শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় আনায় বিজেপি সিপিআইএম টার্গেট। চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নিজেরা মনে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। ওই তার তদন্ত তো হয় না, বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। লোকসভার পর রাজ্যসভা। দীর্ঘ 13 ঘন্টার আলোচনা। রাত 2:30 নাগাদ 128 বনাম 95 ভোটে পাস ওয়াকফ সংশোধনী বিল। সংসদের 2টি কক্ষেই পাস। ওয়াকফ বিলটি আইনে পরিণত হতে এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের অপেক্ষা। ধর্মের উৎসবে ক্ষমতার আস্ফালন। বাড়ছে ভক্তি নাকি ভোট?